আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি নারীদেরকে কোরআন ঠকাইছে, আসলে কি ঠকাইছে? নারীরা পিতার কাছ থেকে সম্পদ পায় অর্ধেক, স্বামীর কাছ থেকে পায় 4 ভাগের 1 ভাগ। এরপরে আবার মেয়েরা যখন বিবাহ হয়, বিবাহের সময় মোহর পায়। শুধু তাই না, যখন বিবাহ হয় তখন মেয়ের গোটা ভরণ পোষণের দায়িত্ব স্বামী নিয়ে যায়। মেয়ে যা পায় তা অক্ষুণ্ণ থাকে, একটা পয়সাও খরচ হয় না। যতদিন পর্যন্ত বাবার কাছে থাকে, ভাইয়ের কাছে থাকে, লালন পালনের ভার ভাইয়ের কাছে, বাবার কাছে যতদিন থাকে তার যা কিছু লাগে সব কিছু দেখার দায়িত্ব বাবার। মেয়েরা কিভাবে ঠকছে, তাদের মেধায় এই জিনিসগুলি ধরার মতো মেধা তাদের নাই। কেন? কারণ তাহারা কোরআন জানে না। আর যদিও কিছু মুষ্টিময় কিছু লোক জানে, জানিয়া শুনিয়া কোরআনকে পৃথিবীর থেকে, কোরআন থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। এজন্য ভাই দোস্ত, এগুলি বুঝতে হবে, আল্লাহ তাআলা এবং ইসলাম সবাইকে সমান অধিকার দেয় নাই, ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। কি অধিকার? ন্যায্য অধিকার দিয়েছে। ন্যায্য অধিকার কাকে বলে? যার যতটুকু প্রয়োজন ততটুকু। সকল ক্ষেত্রে সমান অধিকার। নারী পুরুষের যারা চায় তাদের মাথা গান্দা, তাহারা পাগল মাতাল। মাতাল পাগল না হলে নারী পুরুষ সমান হতে পারে না। গঠনগত দিক দিয়ে পার্থক্য, ন্যূনতম 25টা পার্থক্য রয়েছে। ফিজিওলজি পার্থক্য রয়েছে, সাইকোলজিক্যাল পার্থক্য রয়েছে, বায়োলজিক্যাল পার্থক্য রয়েছে। আমরা বাস্তবে দেখি গঠনগত পার্থক্য, স্বভাবগত পার্থক্য। একজন পুরুষ যখন ছোটবেলা দেখি খেলাধুলা করে, তাহার খেলাধুলার নজর থাকে পিস্তলের দিকে, তাহার নজর থাকে সাইকেলের দিকে, তাহার নজর থাকে ক্ষেত খামারের দিকে, আর একজন মহিলার নজর থাকে হাড়ি পাতিলের দিকে। ঠিক কিনা ব্যাঠি? কারণ স্বভাবগতই পার্থক্য আল্লাহ করে দিয়েছেন। গঠনগত বহুত পার্থক্য আছে। যদি আমরা তারপরও বলি যে না, নারী পুরুষ সমান অধিকার, মুসলমানের হাসি একটা কিতাব আছে, এই কিতাবে পড়েছিলাম এক ইংরেজ ভদ্রলোক এবং তার বিবির কাহিনী। তারা একে অপরকে সমান অধিকার বলে দাবি করতেছে। ইংরেজ বলে ঠিক আছে, আমার যেই অধিকার তোমারও সেই অধিকার, অধিকার অর্ধেক অর্ধেক। তাহলে কি করবা? তুমি একদিন রান্না করবা, আমি একদিন রান্না করব। তুমি একদিন কাপড় কাচবা, আমি একদিন কাপড় কাচবো। তুমি একদিন অফিস করবা, আমি একদিন অফিস করব। করতেছে চলতেছে, হঠাৎ একদিন ইংরেজ অসুস্থ হয়ে গেলেন। এখন ইংরেজের স্ত্রী সেবা করলেন, ইংরেজ উঠতে পারে না। স্ত্রী ইংরেজকে নিলেন, নিয়ে কাদের মধ্যে নিয়ে বললেন নাও পেশাব করো। কাদের মধ্যে থাকে ইংরেজ পুরুষ মানুষ পেশাব সারিয়া দিছে, পেশাব দূরে গিয়ে পড়ছে। কিছুদিন পর হঠাৎ আবার ইংরেজের বিবি অসুস্থ হয়ে পড়লেন, সেবা শুশ্রূষা করতেছে। হঠাৎ ইংরেজের বিবি জরুরত সার্বিক, এখন বলে সমান অধিকার, আমাকেও তুমি কাঁধে নাও, কাঁধে নিয়ে ধরো, আমি প্রসাব করব। ইংরেজ ভদ্রলোক সে তো বোঝে না প্রসাব কই যাইবে, কারণ সমান অধিকারের ভূত তার মাথায় চাপছে। সমান অধিকারের ভূত তার মাথায় চাপছে, ওইদিকে খেয়াল নাই। বলছে নাও পেশাব করো। যেই মাত্র পেশাব করছে, পেশাব করার সঙ্গে সঙ্গে ইংরেজ বেচারা গোসল করে দিছে। এখানে কি সমান অধিকার চলবে? কারণ একজন পুরুষ ইচ্ছা করলে দাঁড়িয়ে পেশাব করতে পারবে, একজন মহিলা ইচ্ছা করলে দাঁড়িয়ে পেশাব করতে পারবে না, সব পড়ে যাবে। এজন্য যারা সর্বক্ষেত্রে সমান অধিকার চায়, আসলে তারা সমান অধিকার চায় না, সমান অধিকার নামে আমাদের পরিবার তন্ত্রকে নষ্ট করতে চায়। এজন্য ভাই দোস্ত,
এই সমস্ত কৃষ্টি কালচার, পশ্চিমা সভ্যতা কৃষ্টি কালচার, এগুলি ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার। তাহারা মুখে মুখে বলে নারী পুরুষ সমান অধিকার, তাহারাই নারীকে কোনো অধিকার দেয় না। নারী পুরুষ যদি সমান অধিকার হয়, আমেরিকা স্বাধীনতা লাভ করেছে 218 বছর, 57তম প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমার জানা মতে একটা প্রেসিডেন্টও আমেরিকায় নারী হয় নাই। সমান অধিকার হলে 5 বছর একজন পুরুষ শাসন করবে দেশ, 5 বছর একজন নারী শাসন করবে দেশ। আদৌ পর্যন্ত কোনো নারীকে প্রেসিডেন্ট তাহারা বানায় নাই। প্রত্যেকে সমান অধিকার দিল। তাহারা মূলত সমান অধিকার নাম করিয়া নারীদেরকে রাস্তায় নিয়ে, নারীদেরকে ভোগের পণ্য বানাইয়া, নারীদেরকে ভোগের পণ্য বানাইয়া গোটা মুসলিম জাহানকে কলুষিত করার বড় পায় তারা চালাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? এজন্য ভাই দোস্ত, এই সমান অধিকার মানা যাবে না। সমান অধিকার যারা স্লোগান দেয় তাদের বিরুদ্ধে আপনার আমার স্লোগান দিতে হবে। তুমি মানো না সমান অধিকার নিয়ে দাবি করো, তুমি কোরআন মানো না, কোরআন নামাই না থাকো। তুমি তোমার বিবিরে চাকরি করাও, অফিস করাও, কাঁধে নিয়ে পেশাব করাও, আর যা মন চায় তাই করাও, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা তুমি 18 কোটি মানুষের উপরে জোরে চাপায় দিবা। 16 কোটি মুসলমানের দেশের মধ্যে তুমি কোরআন বিরোধী করে সংবিধান রচনা করবা, এটা মুসলমান মেনে নেবে না। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? এজন্য ভাই দোস্ত, প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব, এদের বিরুদ্ধে আওয়াজ তোলা ইমানি দায়িত্ব। 2 নম্বর